নমস্কার বন্ধুরা, আমার ছাদ বাগানে সবাইকে স্বাগত। বন্ধুরা, আমার টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আমি আজ কি দেখাতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আজ আমি এই বর্ষাকালে গাছপালা অতিরিক্ত জল হলেও খারাপ, আবার অতিরিক্ত খরায় শুকিয়ে গেলেও খারাপ, আবার কিছুটা গাছ নেতিয়ে পড়ে অক্সিজেনের অভাবে। এই যে আমার এই গাছগুলো রয়েছে অলকানন্দা বা আলামন্ডা, এরকমই একটা এদেরই সমবয়সী একটা গাছ একদম নেতিয়ে পড়েছে, একটু একটু মানে বেঁচে আছে। আর বৃষ্টি তো প্রত্যেক দিনই হচ্ছে। এই গাছটাকে আমাকে সুস্থ করে তুলতে হবে, এদের প্রজাতিদের সঙ্গে, এদের সমবয়সী গাছগুলোর সঙ্গে ওকেও মাথা উঁচু করে দাঁড়াতে হবে। তাই আমি এই দেখুন গাছটা দেখাই, ঠিক এরকম হয়ে গেছে। আমার পিছনের গাছগুলির মতনই একই সঙ্গে পোতা, কিন্তু এর অবস্থা এরকম। তাই এই গাছটিকে আমি পুনরুজ্জীবিত করব, সঙ্গে থাকুন আপনারা। এই দেখুন গাছটাকে আমি সামনে নিয়ে আসলাম, একটু একটু কাঁচা রয়েছে, আবার এগুলো ডালপালাগুলো শুকিয়ে গেছে। যখন কাঁচা রয়েছে মানে দু একটা পাতা রয়েছে, আমাকে বুঝতে হবে গাছটা বাঁচতেও পারে এর চিকিৎসা ঠিকমতো হলে। আমাকে পটটা পাল্টাতে হবে। প্লাস্টিকের রঙের পটে লাগিয়েছি, এটা হচ্ছে না, জল জমে যাচ্ছে, হয়তো ড্রেনেজ সিস্টেমটা হয়তো ভালো করা হয়নি আমার, কিন্তু এ বাঁচবে। একটু এর চিকিৎসার দরকার। না ভাঙতে পারলাম না, কাঁচা আছে। আশেপাশে যে ফাঙ্গাস লাগা অংশগুলো আমি হাত দিয়ে ছাড়িয়ে দিলাম। এবার এর চিকিৎসা শুরু করতে হবে। দেখুন, একে পটও পরিবর্তন করতে হবে। গাছগুলি রাখলাম, এই দেখুন যে ওষুধটার সাহায্যে এদের আমি পুনরুজ্জীবিত করব, সেই ওষুধটা দেখাই। হ্যাঁ বন্ধুরা, হাইড্রোজেন পারক্সাইড। এটা যে কোনো ওষুধের দোকানেই পাওয়া যাবে। এর সাংকেতিক চিহ্ন হচ্ছে H2O2। H2O হচ্ছে জলের সাংকেতিক চিহ্ন। অক্সিজেন পরমাণু দুটো, একটা বেশি আছে এর সঙ্গে, সেই জন্য H2O2 এর সাংকেতিক চিহ্ন। আর স্বচ্ছ বর্ণহীন সলিউশন, এটা কোনো গন্ধ নেই আর বর্ণহীন। এটা ওষুধের দোকানেই পাবেন। এটা 3% থাকে ওষুধের দোকানে। যারা ওষুধ বিক্রি করেন তারা বলেন যে 3%টা দেবো না 6%টা দেবো, 3% না 6%। আমি 6%টাই কিনেছি। এটা দ্রুত কাজ হবে। 6%টা নিলে পারে, 3%টা নিলে আপনাকে ডবল দিতে হবে। এবার ½ লিটার জল নিলাম, স্বচ্ছ জল। এখানে সংকেত বলে মাপটা দেয়াই আছে একটা প্লাস্টিকের মধ্যে, প্লাস্টিকের একটা ছিপি দিয়ে দিয়েছে, ওখানে মাপ দেয়াই আছে 5 ml। আমি ওই ½ লিটার জলের সাথে মেশাবো। দ্রবণটা আমি মিশিয়ে দিলাম। এবার মুখটা বন্ধ করে রাখি, তারপর আমি করব। এটা খুবই ভালো দ্রবণ। অক্সিজেনের অভাব ঘটিত কারণে যদি আমার গাছটা এই অবস্থা হয়, অবশ্যই 15 দিনের মধ্যে এর রূপ বদলে যাবে। এবার ওই সলিউশনের মধ্যে ডুবিয়ে রাখলাম। এটা আধ ঘন্টা ভিজবে জলে। আধ ঘন্টা ভিজলেই এর যে এগুলো মানে যদি ফাঙ্গাস লেগে থাকে বা শিকড় অক্সিজেন না পায়, তাহলে অবশ্যই অক্সিজেন ওই শিকড়ের সাহায্যে পেয়ে যাবে এবং গাছটি সুন্দর হয়ে উঠবে। এবার এটা হোক 30 মিনিট হোক, সেই টাইমে আমি একে আবার পোতার জন্য মাটি তৈরি করি। বন্ধুরা, চলে আসলাম মাটি তৈরি করতে। এরকম একটা ফাঁকা টব নিলাম, এটা রৌদ্রে দেওয়া ছিল, এর মধ্যে কোনো জীবাণু বা ফাঙ্গাস নেই। ড্রেনেজ সিস্টেমটা ভালো করে করতে হবে যাতে বর্ষার জল না জমতে পারে। মাটিগুলো ঝেড়ে ফেলে দিলাম, হোলটা ঠিক আছে কিনা দেখলাম টবের। এই হোলটা ঠিক থাকা দরকার, তবেই বর্ষার জল বেরিয়ে যাবে, গাছটাও সুন্দর হবে। এবার একটা খোলাম কুচি দিয়ে হোলটা ঢেকে দিলাম সুন্দর করে। তারপর আমি এটাকে মানে এই গাছটা মাটিটা তৈরি করব। এবার বাগানের মাটি নিলাম 50 ভাগ। এর সঙ্গে আমার অনেক কিছু সার মেশানো আছে। এবার
কনস্ট্রাকশনের মাটি দেখুন না, বৃষ্টি হয়ে কেমন ভিজে গেছে সব, কত আটকাবো। আর কনস্ট্রাকশনের বালি ওই হোলটা আর খোলামকুচির ওপর দিয়ে দিলাম, যাতে জলটা জমতে না পারে, ড্রেনেজটা ভালো হয়। অতিরিক্ত জলটা ওই হোল দিয়ে বাইরে চলে আসবে, গাছের গোড়ায় বা শিকড়ে কোনো রকম ফাঙ্গাস অ্যাটাক করতে পারবেন না। সুন্দর করে কনস্ট্রাকশনের বালিটা দিয়ে দিলাম এইভাবে। এবার টবটাকে একটু সরিয়ে রাখি, মাটিটা তৈরি করে নিই। এই মাটির মধ্যে আমার শীতকালের যে গাছপালা ছিল তাতে তো সার মাটি মেশানোই ছিল সব রকমের, যেমন নিমখোল, বালির পরিমাণ, তারপরে কি বলে গোবর সার, সব মেশানোই আছে, চেলে রেখে দিয়েছিলাম, সেই মাটি নিলাম। সেই জন্য অতিরিক্ত সার আমি দেবো না, কিছুটা বালি দিলাম। আর এটা হচ্ছে পাতা পচা সার, শুকনো পাতা পচা সার ছিল। গোবর সারটা ভিজে গেছে দেখুন, 1 বছরের পুরনো। একটু গোবর সার অল্পই দিলাম, যেহেতু মেশানো আছে সব কিছু, এই দিয়ে দিলাম। তারপরে আমি দেবো ট্রাইকোডার্মা ভিরিডি, এটা মাটিতে ফাঙ্গাস থেকে মাটিকে রক্ষা করবে। এটা 1 চামচ দিয়ে দিলাম। এটা আমার ঘরে থাকে সবসময় মাটির সঙ্গে। যখনই বৃক্ষ বা গাছ প্রতিস্থাপন করি তখনই আমি 1-2 চামচ করে টব অনুযায়ী দিয়ে দিই, মাটির সঙ্গে মিশিয়ে দিই, তাহলে মাটিটা ভালো থাকে। এবার আমাকে মাটিটা ভালো করে মিশ্রিত করতে হবে। সব জিনিসগুলো যেগুলো দিলাম মাটির সাথে মেশালাম, সেগুলোকে সুন্দর করে মিশিয়ে দিতে হবে। নিচে উপর করে আমি মেশাতে থাকলাম মাটিটা, তবেই গাছটা আমার ভালো হবে। এটা হচ্ছে অলকানন্দা গাছ আমার, তাই গাছটাকে আমি বাঁচানোর চেষ্টা করছি। কাটিং থেকেও যদিও করে থাকি, কিন্তু মানে ওর যে সমবয়সী বা সাথীরা কি সুন্দর বেড়ে উঠেছে, সবার শাখা ছোট হয়ে এসছে, এবার ফুল হবে আমার, সারা বর্ষা ফুল দেবে। তা ওকেও যদি বাঁচাতে পারি তাহলে আর একটা বাড়বে আমার। এইভাবে মাটিগুলি আমি টবের উপর দিতে লাগলাম সুন্দর করে। মাটিটা খুব সুন্দর তৈরি হয়েছে, ঝুরঝুরে, আবার শক্তও না, তো ভিজে ভিজে ভাব, তাড়াতাড়ি লেগে যাবে। আর এই প্রতিস্থাপনের কাজটা বা হাইড্রোজেন পারক্সাইড দেওয়ার কাজটা সবসময় করতে হবে ঠিক সূর্য অস্ত যাওয়ার আগে, তাহলে সারা রাত ঠান্ডায় ওরা ভালো হবে, লেগে যাবে। রৌদ্রের মধ্যে কখনোই করা উচিত না। দেখুন শিকড়টা এই সুন্দর আছে, হবে, মানে আমার মনে আশা যাচ্ছে হবে বন্ধুরা, সেই জন্যে খাটাখাটনি করলাম। এত শিকড়টা ভালোই আছে, আর এই এতক্ষণ ভিজলো, অক্সিজেনটা শিকড় থেকে নিয়েছে, বাঁচার উৎসাহ এরা পাবে। আশা করি দুটো মানে কাটিংকে আমি বাঁচাতে পারবো এবং এরা ফুল দেবে, আর আমি আপনাদের আপডেট দেব। এবার আস্তে আস্তে মাটিগুলো দিই, ভরাট করে দিই টবটায়। বেশি বড় টবে লাগালাম না, আমি তো পিঞ্চিং করতে থাকি, কারণ গাছ বেশি লম্বা হতে দিই না, পিঞ্চিং করে করে ঝাঁকড়া করি, বেশি ফুল পাবো এবং গাছটার শোভাবর্ধন করবে। আমার ছাদ বাগান রঞ্জিত ও আলোকিত হয়ে থাকবে এবং আমার মনও প্রফুল্লতায় ভরে যাবে, এই কামনা রেখে আমি গাছ প্রতিস্থাপন করি বা করলাম। দেখা যাক আমি কতটা সফলতা পাই বন্ধুরা। এইভাবে একটু চেপে চেপে দিতে হবে, ভিতরে যে হাওয়াটা আছে সেটা বের করে দিতে হবে। যদিও বর্ষাকাল, এখন গাছপালা লেগে যায়, কাটিং থেকে ভালোই হয়, কিন্তু এটা তো একটু রোগগ্রস্ত হয়ে গেছিলো, সেই জন্য একে চিকিৎসাটা করতে হলো আমাকে। এবার এদের সহপাঠীদের কাছে নিয়ে গেলাম, ঠিক এত বড়ই হয়ে যেত জানেন তো আমার গাছটা একই সাথে লাগানো। এদের কাছেই রেখে দিলাম যাতে সূর্যের আলো না পায় আর ঠান্ডায় থাকে। এবার হাইড্রোজেন পারক্সাইড দেওয়ার সেই জলটাই দিলাম, মাটিতেও এটা শোষণ করবে। পর্যাপ্ত পরিমাণে জলই দিতে হবে, টব থেকে ড্রেনেজ দিয়ে বেরিয়ে যাবে। এই দেখুন ঝাঁকড়া করেছি, এটাও ছোটো, এগুলো ছোটো টবে লাগানো, এইভাবে ঝাঁকড়া করেছি। আমি পিঞ্চিং করতে থাকি, বেশি বড় হতে দিই না এদের। এই দেখুন এগুলো প্রত্যেকটাই অলকানন্দা, অ্যালামন্ডা বা অলকানন্দা। গত বছরও প্রচুর ফুল দিয়েছে এটা আমাকে। এই আপনারা যারা ছাদ বাগানিরা আছেন বা বাগানপ্রেমী আমার দর্শকরা আছেন,
তারাও একটা করে এই সলিউশনটা কিনে রাখতে পারেন ঘরে মৃতপ্রায় গাছকে বাঁচানোর জন্য। থাক, এখন ঠান্ডার মধ্যে কাল রৌদ্র যখন উঠবে তখন আমি এটা সিঁড়িতে এনে রাখবো। এখন আমি বেশি 7 দিন রৌদ্রে দেবো না। তা বন্ধুরা, দেখলেন তো আমি কিভাবে একটা মৃতপ্রায় গাছের চিকিৎসা করলাম। আপনারাও এভাবে করতে পারেন, মৃতপ্রায় গাছকে পুনরুজ্জীবিত করা হাইড্রোজেন পারক্সাইডের সাহায্যে। ঠিক এরকম ঝাঁকড়া করতে পারেন। এগুলো ওরই সমবয়সী গাছ একসাথেই লাগানো ছিল, তা একটু নির্জীব হয়ে পড়েছিল, রোগগ্রস্ত হয়ে পড়েছিল, তাই একে বাঁচানোর চেষ্টায় থাকলাম। বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। নতুনরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর কী ধরনের পরিচর্যার ভিডিও আপনারা দেখতে চান আমার কাছে অবশ্যই জানাবেন, আমি আপনাদের দেখাবার চেষ্টা করব। আর অনেক ভালো লাগলো আপনারা সঙ্গে ছিলেন, আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা।